যারা দুর্দান্ত খেলে হেরে গিয়েছে এবং গতবারের চ্যাম্পিয়ন ছিল ইলিয়াস। আমি ইলিয়াস দলের ক্যাপ্টেন হিসেবে ইলিয়াসকে অনুরোধ জানাবো সামনে আসার জন্য। আজকে দুর্দান্ত একটা খেলা হয়েছে, এই খেলা বিষয়ে তোমার অনুভূতি কি? খেলা মানে আশা করছি আমরা যেরকম খেলতে চাইছিলাম সেরকম খেলাটা হয়নি। 20টা রান কম হয়েছে আমাদের। একটা প্লেয়ার আমাদের যে টাকা দিয়ে কিনছিলাম, যে মানে ভালো প্লেয়ার কিনছিলাম, কিন্তু আজকে সে আসতে পারে। সেই প্লেয়ারটা আসলে আমাদের ম্যাচটা হাড্ডাহাড্ডি হতো। তো সমস্যা নাই, এই ম্যাচটার ভুল আমরা শুধরে সামনে ম্যাচে কামব্যাক করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা বোর্ড এবং সবাই কিন্তু কৌতূহলী যে আমাদের আজকের ম্যাচে যে টার্ম কার্ড বলা হচ্ছে যাকে, সে কিন্তু তোমার দলে ছিল, সেই বিষয়ে তোমার অভিমত কি? সে তো ভালো প্লেয়ার, একটা প্লেয়ারের প্রতিদিনই ভালো যায় না। তারপরও ব্যাটিংয়ে বল খায় নাই, যেটুকু খেলছে ভালোই খেলছে। ফিল্ডিং অসাধারণ একটা ক্যাচ ধরছে। আমরা রানটা কম করছি মূলত ওইটাই। তাছাড়া সেতু যে ক্যাচটা ধরছে, রান বেশি থাকলে ওই ক্যাচটা কামব্যাক হয় ম্যাচে। তো আমরা প্রথমে এখন আমি জানতে চাচ্ছি সামনে তোমাদের আরো 2টা ম্যাচ আছে, সেই 2টা ম্যাচ নিয়ে কি পরিকল্পনা রাখছো? ইনশাআল্লাহ আমরা 2টা ম্যাচ খেলবো এবং জিতবো এবং ফাইনাল খেলবো ইনশাআল্লাহ, আশাবাদী আমরা। ধন্যবাদ। আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো বিজয়ের দলের বিজয়কে অনুরোধ জানাবো। অভিনন্দন বিজয়কে, আজকে দুর্দান্ত খেলেছে এবং তিনি ক্রিজে থেকে তার দলকে চ্যাম্পিয়ন করেছে। এরকম ক্যাপ্টেন খুব কম সৌভাগ্য হয়, তার ভিতরে বিজয় একজন। আমরা জানি বিজয় ব্যাটসম্যান এবং উইকেট কিপার হিসেবে খুবই দুর্দান্ত, এবং তাকে আমরা ক্যাপ্টেন হিসেবে কখনো দেখিনি। আজকে ক্যাপ্টেন হিসাবে অভিমতটা মানে অনুভূতিটা জানতে চাচ্ছি। আমি আমার সবসময় আমার প্লেয়ারদের, আমার দলের প্লেয়ারদের সবাই আর কি উন্মোচিত ছিল যে আমরা ম্যাচটা জিতবো। তুমি শুধু থাকবে, আমি তোমাদের জিতাই দেবো। বিশেষ করে আমি অনেক বুরহান ভাই, এদের নিয়ে তো প্রথম থেকেই আশাদারী ছিলাম। এবং অনেক বলতেছিল যে প্রথমে পিচ দেখে আসি বলে যে আমি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আগে নাও। তো আমরা আর কি সিদ্ধান্ত নিয়ে উপলব্ধি করছি, ভালো হয়েছে। 100 রানের আমরা 120-এর মধ্যে আটকানোর সিদ্ধান্ত ছিল, তাহলে 100-র মধ্যে আমরা আটকাইতে পারিনি, এবং এই জন্য ম্যাচটা প্লেয়ারদের ভিতর বুরহান ভাই অন্যতম একজন। সেই বুরহান ভাই তোমার দলে আছে এবং গতবারের চ্যাম্পিয়ন ইলিয়াসকে ছিনায় আনতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনেক তোমার দলে আছে। এই বিষয়টা কিভাবে দেখছো? আমি এটা সবসময় পজিটিভ দেখতেছি। আমি যেদিন থেকে টিম নিচ্ছি, আমি সেদিন থেকে আমি আশাবাদী যে প্লেয়ারগুলো আমার টিমে আছে এরা সবাই ভালো, যে যার জায়গা থেকে সবাই ভালো। কিন্তু প্রথমে একটু আশাহত ছিল যে তোমার দলে একটা গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা প্লেয়ার, অলরাউন্ডার প্লেয়ার কেনার পরেও কিন্তু তাকে বিক্রি করে দিয়েছো। সেই বিষয়টা তুমি কি মিস করছো কিনা? ঘাটতিটা তোমার দলে আছে কিনা? এই ঘাটতিটা আমি প্রথমে হয়তো নিছিলাম। আমি প্রথম থেকে ছিলাম যে আমার দলে সবগুলো অলরাউন্ডার কিনবো আমি, এবং আমার দলে আমি এরকম বোলিং নিবো যারা 6টা বল রাইড করতে পারে। 6টা বলে ব্যাটিং 6টা মারুক, ব্যাটিং তো ভুলে আউট হয়, কিন্তু বোলিং 6টা রাইড করলে রান কম হবে, এবং আমি সেদিক দিয়ে সাকসেস। আমার প্লেয়ারগুলো আজকে ওয়াইড কম দিতে। ঠিক তাই, অসংখ্য ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি সামনে আরও 2টা ম্যাচ আছে। এই 2টা ম্যাচ কিন্তু 2টা খুবই গুরুত্বপূর্ণ দলের সাথে আছে। একটা সিনিয়র টিম হিসাবে গণ্য করা যায়, আরও একটা দল আছে নবাগত নুরুজ্জামান যে দলটা, এটাও কিন্তু অসাধারণ একটা দল। এই 2 বিষয়ে কি পরিকল্পনা রাখছো? ক্রিকেটে তো সবাই ভালো, আমরা তাদের বড় হিসাবেই খেলবো, মানে ভালো দল টিম হিসাবে খেলবো। আমরা আমাদের সর্বোচ্চটা দিব, ইনশাল্লাহ আমরা জয়ের মুখ দেখবো। শুভকামনা থাকলো আগামী দিনের জন্য, আগামী ম্যাচের জন্য। ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো মাসুদ রানাকে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে এটা ঘোষণা করার জন্য আমি মাসুদ রানাকে অনুরোধ জানাবো, এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি উঠিয়ে দেবে আমাদের তুহিন রাজ।